একদিন রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি আসিয়া প্রশ্ন করলা, জানতে চাইলা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা তাকি বর্ণনা, আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি ব্যক্তি আসিয়া আল্লাহ রাসূলকে হইলা, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা দুল্লানি ইযা আমালতুহু দাখালতুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল হইয়া দেখবা, যে আমলটা করলে আমি জান্নাত লাভ করতাম পারি, জান্নাতি হইতাম পারি। দুল্লানি ইযা আমালতু দাখালতুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ওলা একটা আমল আপনি আমার হইয়া দেখবেন। নবীজি কইলা, ফাকালা তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর শরীক করিও না, মানে এক আল্লাহর ইবাদত করিও, এক আল্লাহর মানিও, তুমি দ্বিতীয় কোনো কিছু দিয়ে শরীক করিও না, আল্লাহরে শিরকি গুনাহ করিও না, অন্য জায়গা সজদা দিও না, অন্যর কাছে মাথা নত করিও না, আল্লাহ ব্যতীত তুমি কাউরে সজদা দিও না, আল্লাহরে এক আল্লাহ কইও, আর ও আল্লাহর ইবাদত করিও। ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, নামাজটা নির্ধারিত সময় তুমি নামাজটারে কি করিও, আদায় করিও। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, ফরজ নামাজটারে তুমি কি করিও, যাকাত যখন আদায় হইব, যাকাতের মালিক হইলে, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করিলাইও। ওয়া তাসুমা রমাদান, আর রমজান মাসের রোজাগুলা তুমি কি করিয়া, আদায় করিলাইও। ৬০টা আমল আমরার নবীজি কইলা, ৫টা কইছেন না, হজর কথা এই জায়গা কইছেন না, ৫টা কইছেন না, কইলা ৬০টা। আল্লাহর ইবাদত করিও, ২ নম্বরে কইছেন নামাজ সময় মতো পড়িও, যাকাত ফরজ হইলে দিলাইও, আর কি করিও, রোজা গুনতা রাখি দিও। বিশেষ করিয়া এই ব্যক্তি রাসূলুল্লাহ ৬০টা আমলের কথা কোয়ার পরে বড় খুশি হইল, আল্লাহর বান্দা কইল, فقال والذي نفسي بيده لا أزيد على هذا شيئا ولا أنقص منه, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার ৬০টা আমলের কথা কইছেন, একটা কি আমি কমাইতাম না, বাড়াইতাম না, আমি ৪টা আমল আমার জীবনে আমি করব, ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ৬০টা আমল কইছেন আমারে, আমি খোদার কসম, তাআলা ওয়াল্লাযী নাফসি, আমি কসম খাইয়া কইয়ার, আমি এই ৪ আমল করব, কমাইতাম না, বাড়াইতাম না। হইয়া এই ব্যক্তি নবীজির খেদমত থেকে চলিয়া যার গিয়া যাইতে সময় রাসূলুল্লাহ অন্যান্য সাহাবার ডাক দিয়ে কইলা, ও সাহাবী হল, তোমরা জান্নাতি মানুষ দেখতে আনি পৌঁছায়? বলে হ্যাঁ। ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুরু ইলা হাযা, ও সাহাবী হল, জান্নাতি মানুষ যদি দেখতে চাও, ও যে আমার সামনে তাকি যে মানুষটা যার, সেই মানুষটা জান্নাতি যার। সুবহানাল্লাহ। এখানে নবীজি জান্নাতি সার্টিফিকেট দেন, যে নবীর সামনে বসেনি ৬০টা থেকে কমাইতাম না, বাড়াইতাম না, বুঝবাইত্রানি। ও আল্লাহর বান্দারে নবীজি আরবি মানুষ, তানরে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিলাইলা। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, এই আয়াত যে সময় বিশেষ করিয়া নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ করিয়া হযরতে আবু বকরে মারলা কারে, বলে হযরতে আবু বকর ইহুদি ব্যক্তিরে মারলা, নবী যে বিচার করিয়া দিলা, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন, নামাজ তুমি দান কায়েম করো, যাকাত দিতে থাকো, আর ফরজে হাসানা মাল তুমি দান আমার রাস্তার মধ্যে ব্যয় করো। ফরজে হাসানা মাল যেটা, ওটা তুমি দেন আমার মধ্যে ব্যয় করো, আমার রাস্তার মধ্যে ব্যয় করো। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমি মূল বিষয় নামাজ নিয়ে যতটুকু আমি আলোচনা করলাম, নামাজের আগে পবিত্রতা নিয়া, ওযু নিয়া, নামাজ নিয়ে যতটুকু আমি আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নামাজ পড়ার তৌফিক দিলে সবাই আল্লাহুম্মা আমিন। বাবা, আপনার আওলাদরে আপনি নামাজের আদেশ করেন, আপনার মেয়ে সন্তানকে আপনি নামাজের জন্য আদেশ করেন। মা বাবাই যদি সন্তানটি যদি নামাজের জন্য আদেশ যদি করেন না, জানিয়া রাখবা আওলাদ কোনদিন নামাজ হইতো না, কারণ মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'a সিনিন, ৭ নম্বর বয়স থেকে নামাজের জন্য আদেশ করিলা, এটা দায়িত্ব কার বলে গার্জিয়ান হলো।
এর লাগি যে ফ্যামিলির মধ্যে নামাজ নাই এই ফ্যামিলির মধ্যে রুজির মধ্যে বরকত হয় না, যে ফ্যামিলির মধ্যে নামাজ নাই ঘরের মধ্যে শান্তি নাই, রহমত নাই। নামাজ যদি পড়েন না, রুজি রোজগারের মধ্যে উন্নত আল্লাহ করতো না, রুজির মধ্যে আল্লাহ কি করতো না, বরকত দিত না। এর লাগি নামাজ নবীজি তান ওফাতের আগে উম্মতে মুহাম্মাদির বয়ান করছেন আসসালাত আসসালাত আসসালাত। ভাই মুসলমান, রাসূলুল্লাহর ওফাতের কিছুদিন পূর্বে খুব বেশি অসুস্থ আল্লাহর রাসূল ঘরের মধ্যে। এই দিন ফজরের নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে যাওয়া সম্ভব হইল না। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করেন আল্লাহর রাসূলের মসজিদের মধ্যে ইমামতি করেন, সাহাবায়ে কেরাম হল মুক্তদি হিসাবে দাঁড়ান, কিন্তু রাসূলুল্লাহ অনুপস্থিতি আবু বকর ইমামতি করেন। এর লাগি মাসনাইল কোন ইমাম সাহেব হলে কোন খেওরের ইজাজত দিলে তাই নামাজ পড়াইতে পারবা, ইমাম সাহেব থাকলে ইমামেও নামাজ পড়াইতা। ইমাম কত বড় বাবা, আজকে এই জায়গার মধ্যে ইমাম আছেন, ইমামে যদি ইজাজত দেন না, যত বড় আলিম আপা, যত বড় সুফি আপা, ইমামে ইজাজত না দিলে কেউ আগে গিয়ে নামাজ পড়াইবার অধিকার নাই। ইমাম সাহেব আছেন না, ইমামে কইছেন না বলে যদি যাইনি কোন সুফি মুরব্বী আমরা একবারে কই বেয়াদবি করিলাই, আখটা আই গেলা একজন বড় হুজুর কই দিলাম আপনি নামাজ পড়াই লাগবা, ইমাম রে না কই এটা বেয়াদবি। ইমাম রে যা কইতা হুজুর বড় হুয়া মা আই আপনার বড় হুজুর আইছেন, বারিক নবী সাহেব আইছেন, বড় সাহেব গরিমস্তি এখন আইছেন, তিন-চার থেকে এখন আইছেন, আপনি তানের যদি নামাজ পড়া কামরাল বড় হুয়া মা, ইমাম রে কি আগে কইতা, ইমাম সবে আগে দিলাম। আর ইমাম গুলোর হওয়া লাগে না, সম্মানার্থে বাইরা কেউ বাইলে এমন আগে দেয়। তবে বিশেষ করিয়া আবু বকর নবীজির অনুপস্থিত নামাজ পড়াই না জামাতের সহিত। একদিন রাসূলুল্লাহ বড় কমজোর মসজিদে নববীর মধ্যে যাইতে পারেন না, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে করতে ফর্সা হয়ে যান গিয়া। ওই সময় সাহাবায়ে কেরাম খান্দন আরম্ভ করলা, হায় রে হায়, হয়তো নবীজির পিছনে নামাজ পড়া আমাদের জন্য চিরতরে হয়তো শেষ, চিরতরে কিবা তো শেষ। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করি করি মসজিদে নববীর মধ্যে জামাতের সহিত নামাজ পড়া আরম্ভ করে দিলাম। নামাজ পড়া যখন আরম্ভ করছো, আল্লাহর রাসূলের আওয়াজ পাইছেন মসজিদে নববীর মধ্যে জামাতের সহিত নামাজ আরম্ভ হয়ে গেল। ওই সময় আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকারে কইলা, গো আয়েশা আমার মাথাটা একটু চুলা মারি ধরো যাই। আয়েশা সিদ্দিকায় মাথাটা তুলা মারছো, কামগরের হুজরা মোবারক থেকে জানালার দিকে খিড়কির দিকে আল্লাহর রাসূলে চাইলা, তাইয়া যখন সাহাবায়ে কেরাম বলে খাতারে খুব সুন্দর করে খাতার বানিয়ে জামাতের সহিত নামাজ পড়িতা। ওই সময় আল্লাহর রাসূলে খাতিরা আয়েশা এখন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে খান্তন করে খান্তার গো আয়েশা, ও জামাত কায়েম করার লাগি তাই বড় জমিনে কত পাথরের দিটা খাইলা। আবু আয়েশা সেই জামাত কায়েম করার লাগি তোর জমিনে কত গায় খাইলাম, এই জামাত কায়েম করার লাগি কত আমি মানুষের কাছে কত ধাক্কা খাইলাম, কত মাইর খাইলাম, কত উপবাস থাকলাম। আমার আজকে সার্থক হয়ে গেছে গিয়া, আজকে আমার সাহাবীরা খাতারে খাড়া হইয়া সুন্দর করে জামাতে নামাজ পড়িতা। আমার বিশ্বাস কিয়ামত রাত পর্যন্ত আমার উম্মত হলে এইভাবে খাতার বাদ্যা জামাতের সহিত নামাজ পড়িবা। সুবহানাল্লাহ। এর জন্য দয়া করিয়া মসজিদের প্রতি একটু খেয়াল করবা, জামাতের সহিত নামাজ পড়ার গুরুত্ব দেখবা। নতুবা পারেন না বাড়ি পড়বা, জঙ্গলে পড়বা, সড়কের সাইডে পড়বা, বাবা জীবনের নামাজ কখনো ছাড়েন না, নফসের লাগি জিহাদ করিয়া আল্লাহকে ওয়াস্তে নামাজ পড়েন। মা বোনরা বাড়িয়ে ঘরে নামাজ কায়েম করবা, আল্লাহ তৌফিক দিন আমিন। মুহতারাম হাজিরিন کرام, এর লাগি নামাজ পড়তে হইলে নফসের লাগি লড়াই জিহাদ করতে লাগবে। জীবনে যদি জিহাদ করেন না, লড়াই করেন না, আপনার নামাজ দ্বারা আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন না। লড়াই করা লাগবে, জিহাদ করা লাগবে। আল্লাহ আমরা প্রত্যেকেরই তৌফিক দিতে শুরু হোক, আল্লাহুম্মা আমিন। এর জন্য আমি নামাজের বিভিন্ন ওযুর মাসলা, নামাজেরও কিছু মাসলা নিয়ে আমি আলোচনা করলাম। আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দিতে কাজ করিয়া। আর আরেকটা আমার বিশেষ অনুরোধ হলো, আগামী 18 জানুয়ারি উজান্ডি নেয়াবাড়ি সাববাড়ি প্রোগ্রাম, উজান্ডি নেয়াবাড়ি সাববাড়ি প্রোগ্রাম খাস করি আমার সাহেব হইছেন যেন যাইতাম ও দাওয়াত খাতা দিতাম। জানুয়ারি মাসে সারা বড় বড় প্রোগ্রাম সারা হইতেছে,
7 জানুয়ারি উজানডির পুরান চাপবাড়ি প্রোগ্রাম জানা তো আছে, কিন্তু যাই না স্যার। পুরান চাপবাড়ি 7 জানুয়ারি, 18 জানুয়ারির নতুন চাপবাড়ি, 19 জানুয়ারি শুনছি বাস স্ট্যান্ডে চাপবাড়ি, 20 জানুয়ারি মীরাবাড়ি, 21 জানুয়ারি জাতুয়া, 25 জানুয়ারি তেলেটিকর, 21 জানুয়ারি আবার ও হামসায়াত মৌলানা আশমুরুদ্দিন সাহেবের হামসায়াত যেন ওয়াজ যে কাম দিলে সেটা ও বসে আবার আমরা ইয়াদ আমাদের উদ্দিন সাহেবের কাছে কাম দিলে সেটা একদিন বলা না ছেলে হইবার আগে নাকি ছেলে বইয়া ছেলে বইয়া নাকি কাম দিলাইছ লাগিয়া বিশেষ করে আমার মনে স্থান 21 জানুয়ারি আমার ভাল লাগে এবার 27 জানুয়ারি আমরা একটু ফিক্সড ডে প্রত্যেক বছর 27, কোন বছর 28 হয় না, এটা 27 ও 13 মাঘ এগুলো দিলে না সাউন্ড বক্স আবার ফাটি গেছে না পলিটিক্স ক্ষমা তো আপনার আগে সুন্দর সাউন্ড আওয়াজ আবার